যেই ছেলেটা বাবা মায়ের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কখনো কথা বলতো না, সেই ছেলেটা আজ তোমার জন্য বাবা মায়ের মুখে মুখে তর্ক করে, তোমাকে পাওয়ার জন্য ফ্যামিলির সাথে লড়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। তবুও তুমি তারে ঠকানোর চিন্তা করতেছো। বেশ ভালো করতেছো। তুমি বিশ্বাস করো, আমি আমার শরমের মাথা খাইয়া বলছি, আমি নির্লজ্জর মতো আমি আমার মায়ের পিছ পিছ ঘুরেছি আর বলেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার তোমাকেই প্রয়োজন। আমার মাও আমাকে তেমন কিছু বলতে পারেনি, শুধু শুধু ভিতরে কষ্ট পেয়েছে। আমার ছেলেটা এমন হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। মা আমাকে কখনো কিছু বলেনি, তবে মা এটা ভাবছে আমি নিশ্চিতভাবে বুঝে গেছি। তারপরেও আমি তোমাকে হারাতে দিব না ভেবেছিলাম। যতক্ষণ পর্যন্ত লড়তে হবে আমি আমার ফ্যামিলির সাথে লড়তে রাজি ছিলাম। কিন্তু তুমি যে বদলে যাবে এত তাড়াতাড়ি আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপরেও বলি, যেহেতু বদলে যাবে, যেহেতু বদলে গেছো, যেহেতু আরও বদলানোর তোমার ইচ্ছা, তুমি বদলে যাও। তুমি আর কখনো আমারে ডাইকো না। তুমি আমার থেকে দূরত্ব বাড়াও, কারণ আমি একটা নষ্ট ছেলে। নষ্ট মানুষের কোনোদিন কষ্ট হয় না, নষ্ট মানুষকে কেউ কখনো ভালোবাসে না। একটা ছেলে তখন নেশা করে যখন তার জীবনের প্রতি মায়া হারিয়ে যায়, কারণ ছেলেটা তখন জানে সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ। অথচ তারপরে সেই ছেলেটা প্রথম অবস্থায় লেখাটা দেখেও সেই ধূমপানের দিকে এগিয়ে যায়, শুধু তোমার মতো এক ছলনাময়ীকে ভোলার জন্য। ভালো থাকো, আলবিদায়।